আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এটা ছিল রবিবার, দেখতে পাচ্ছেন খুব সুন্দর রোদ উঠেছে। আর অনেকদিন পর এরকম সুন্দর রোদ উঠলো, ভীষণ ভালো লাগছে। আসলে অনেকদিন পর দেখেছি তো, তাই আরও বেশি ভালো লাগছে। বেশ অনেকদিন থেকে, বলতে গেলে পুরো নভেম্বর বা এর আগ থেকেই হবে, শুধু বৃষ্টি আর বৃষ্টি আর মেঘলা এরকমই ছিল। বলতে গেলে প্রায় প্রতিদিনই দিন রাত সব সময়ই একটু একটু করে বৃষ্টি হতো। আর অনেকদিন পর যখন এরকম জলমলে রোদ উঠেছে বা সকালবেলা এরকম জলমল করছে, তখন বেশ ভালোই লাগছে। শনি রবিবার একটু দেরি করেই ঘুম থেকে উঠি, যেহেতু স্কুলের জন্য তাড়াহুড়া নেই, তাই একটু আস্তে ধীরে ঘুম থেকে উঠি। এরপরও এক এক দিন এক এক সময় উঠি, কোনো দিন হয়তো আরও অনেক আগেই উঠে যাই, আর কোনো দিন হয়তো একটু দেরিতে উঠি। বাচ্চারা কিন্তু অলরেডি উঠে কিছু খেয়েছে, আর এখন আমি ভাবলাম ওদের জন্য কিছু প্যানকেক তৈরি করি। দুটো রুম টেম্পারেচারের ডিম আমি একটি বাটিতে ভেঙে নিয়েছি, আর হাফ কাপ থেকে কিছুটা বেশি চিনি আমি এই বোলের মধ্যে নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। যে কোনো খাবারেই আসলে চিনি বা মিষ্টি দিতে হলে যার যার চয়েসের উপরে নির্ভর করে কে কতটুকু খাবেন, বেশি বা কম সেভাবেই দিতে হবে। আমি হাফ কাপ থেকে একটু বেশি দিয়েছি, আর আমার কাছে এভাবেই পারফেক্ট মনে হয়েছে। ডিম চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যতক্ষণ পর্যন্ত না চিনি ভালো করে গলে যায়। তারপর এর সাথে আমি 3 টেবিল স্পুন অয়েল দিয়ে দিচ্ছি। নর্মাল কুকিং অয়েলই আমি দিচ্ছি। কেউ চাইলে এর সাথে বাটার গলিও দিতে পারেন। 1 টিস্পুন ভ্যানিলা এসেন্সও দিয়ে দিচ্ছি। এতে করে ডিমের গন্ধ থাকবে না, আর সুন্দর একটা ঘ্রাণ বের হবে। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে রুম টেম্পারেচারের 1.5 কাপ দুধ দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ময়দা দিয়ে দিব, আর এরকম একটা চালুনি দিয়ে আমি ময়দা চেলে দিব। আমি 2 কাপ ময়দা দিব, আর ময়দার সাথে আমি 1 টেবিল স্পুন বেকিং পাউডারও দিয়ে দিব, আর একই সাথে চেলে নিব। এভাবে ময়দা চেলে দিলে প্যানকেকগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর সফটও হবে। এর সাথে 1 চিমটি লবণও দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে সব কিছু ভালো করে সমানভাবে মিশে যায়। কিছুক্ষণ এভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিতে হবে। চুলায় একটা ননস্টিক ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করতে হবে না, মিডিয়াম হিটে আমি এই প্যানকেকগুলো তৈরি করে নিব। একটা গোল আকৃতির স্পুন দিয়ে আমি কিছু ব্যাটার দিয়ে দিলাম এই প্যানের মধ্যে। দেখতে পাচ্ছেন এই প্যানকেকের মধ্যে বারবল হয়ে ছিদ্র ছিদ্র হয়ে গেছে। 1 মিনিট পর এটাকে আমি উল্টিয়ে দিয়ে দিব, দেখতে পাচ্ছেন। আর কিছুই করতে হবে না, এভাবে অপর পাশটাও একটু ভেজে নিব। কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এভাবে বাকি সবগুলো প্যানকেক এভাবে তৈরি করে নিব। এভাবে বাকি সবগুলো প্যানকেক আমি তৈরি করে নিব। আমি একটা একটা করে তৈরি করছি আর ওদেরকে দিচ্ছি, ওরাও খুব খুশি হয়ে খাচ্ছে। সকালবেলা ওদেরকে আমি জিজ্ঞেস করেছি ওরা প্যানকেক চায় কি না, ওরা খুব খুশি হয়ে বলেছে ওরা চায়। তাই ওদেরকে আমি একদিকে প্যানকেক তৈরি করছি, আর একদিকে ওদেরকে একটা দুটো করে দিয়ে দিচ্ছি। আর এখন আমি 3টা একসাথে দিয়ে দিলাম। একটা একটা করে করলে অনেক সময়ের দরকার, তাই ভাবলাম একসাথে 3টা দিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও তেমন সুন্দর হয় না 3টা একসাথে দিলে, এরপরও ঠিক আছে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর ওরা তো তাড়াতাড়ি শেষ করে আবার খেতে চাচ্ছে, তাই ভাবলাম ওদেরকে এরকম 3টা করে একসাথে করে দিয়ে দেই। আর আমার লাভলি ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ছোট বড় যে কোনো সাইজেই আপনারা তৈরি করে নিতে পারেন। আপনারা যদি এভাবে আমার মতো তৈরি করেন, আশা করি আপনাদের কাছেও কিন্তু অনেক ভালো লাগবে। আর এগুলো কিন্তু খুবই মজার হয়েছে। এভাবে সমান রেসিপিটা ফলো করলে আশা করি আপনাদের প্যানকেকগুলোও অনেক মজার হবে, আপনাদের বাচ্চারাও ভালো পাবে। কেউ চাইলে এর সাথে চকলেট সিরাপ বা হানি, গোল্ডেন সিরাপ এসব কিছু মিক্স করেও খেতে পারেন যদি বেশি মিষ্টি খেতে চান। আর সকালবেলার চায়ের সাথে একটু ডিফারেন্ট কোনো কিছু মাঝে মধ্যে হলে ভালোই লাগে। এভাবে একদিন বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের নিয়ে উইকেন্ডে একদিন ট্রাই করুন, রেসিপিটি ওরাও এনজয় করবে, আপনাদের কাছেও ভালো লাগবে। এভাবে প্যানকেক তৈরি করলে কিন্তু খুবই সফট, নরম, তুলতুলে হয় আর খেতেও বেশ ভালো লাগে। বড় দুজন সকালবেলা ওদের বাবাকে নিয়ে লিডলে গেছে আর ওদের জন্য টুকিটাকি সুইট আইসক্রিম এসব নিয়ে এসেছে। দুজনেই মিল্কশেক খেতে চাচ্ছিল আর মিল্কশেক তৈরি করতে যা যা লাগে তা নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন আইসক্রিম আর ওরিও বিস্কিট নিয়ে এসেছে। আসলে এটা ওরিও না, ওরিওর মতোই অন্য কোনো কিছু, অন্য রকমের বিস্কিট, ক্রিম, চকলেট কেক এসবই টুকিটাকি সুইট এসব ওদের জন্য নিয়ে এসেছে। Don't bite it though. সবাই তো জড়ো হয়ে আমাকে হেল্প করছে। যেহেতু এটা ওদের পছন্দের খাবার আর বেশ অনেকবারই বলেছে, কিন্তু আমি সময় পাচ্ছিলাম না, কেননা ব্লেন্ডারটা বের করতে হবে। এটা আমি রেখে দিয়েছিলাম স্টোর রুমে, সবসময় তো আর ইউজ করা হয় না। How are you doing? It's too hard. কোনো কিছু আমি তেমন মেপে দিইনি। এই তো হামজা কিছু বিস্কুট দিয়ে দিল আর এর মধ্যে আমি কিছু দুধ দিয়ে দিচ্ছি। Watch out. এর মধ্যে এখন কয়েক স্কুপ আইসক্রিমও দিয়ে দিব, ভ্যানিলা আইসক্রিম। কে কতটুকু পাতলা বা ঘন করবেন সেভাবেই করে নিতে পারেন। আর আমি কিছু বিস্কুট শুধু ব্লেন্ড করার সময় দিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। আবার কেউ চাইলে ব্লেন্ড করার পরও এর মধ্যে কিছু বিস্কিট ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দিতে পারেন, এতেও খেতে ভালো লাগবে। যে কোনো সময়ই এরকম মিল্কশেক বানিয়ে খেতে পারেন, বিশেষ করে গরমের দিনে তো আরও বেশি ভালো লাগবে। ব্লেন্ডারে জগে বিস্কিটগুলি দেওয়ার সময় একটু ভেঙেও দিতে পারেন কেউ চাইলে। এই তো ব্লেন্ডারটা অন করে দিয়েছি, ব্লেন্ড করা হয়ে গেছে। পরিবেশনের জন্য আমি দুটো গ্লাসে সুন্দর করে ঢেলে সাজিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই মিল্কশেক কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হয়ে যায়নি। এই তো দেখতে পাচ্ছেন, আর খেতে কিন্তু মজাই হয়েছে, বেশ মজার হয়েছে, ভালোই লেগেছে। গরমের দিন হলে আরও বেশি ভালো লাগতো, কিন্তু বাচ্চারা খেতে চেয়েছে, ওরা সব কিছু নিয়ে এসেছে আর খেতেও চাচ্ছে, তাই ওদেরকে তৈরি করে দিলাম। ডেকোরেশন বা টপিংয়ের জন্য একটু ক্রিম দিয়ে সাজিয়ে নিতে পারেন, এরকম কিছু ক্রিম দিতে পারেন। তার উপরে চেরি, স্ট্রবেরি, যে কোনো ফ্রুট বা একটা ওরিও বিস্কুটও দিয়ে দিতে পারেন, বা বিস্কিট ভেঙে গুঁড়ো গুঁড়ো করেও দিতে পারেন, এতেও দেখতে সুন্দর লাগবে। এই ক্রিমটা কেন জানি না ফোমের মতো আর হচ্ছে না। বাচ্চারা তো বসে অপেক্ষা করছে খাওয়ার জন্য। কেউ চাইলে একটা স্ট্র লাগিয়েও নিতে পারেন গ্লাসের মধ্যে, বা এমনিতেও খেতে পারেন। অতিথি আপ্যায়নেও এরকম কয়েক গ্লাস মিল্কশেক তৈরি করে নিতে পারেন আর এভাবে সাজিয়ে সুন্দর করে পরিবেশন করতে পারেন। যে কোনো খাবার দাবারই পরিবেশনের সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করলে
সেটা আরও অনেক বেশি আকর্ষণীয় হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। অনেক ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক ভালোবাসা। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।